আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিন নাবিয়্যিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المؤمنين صدق الله العظيم. وقولوا الله أكبر لا إله إلا الله والله أكبر ولله الحمد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সম্মানিত উপস্থিতি, ধামইরহাট নওগাঁ জেলাধীন ধামইরহাট উপজেলার প্রাস ব্যায়াম সংগঠন থেকে দেশ এবং দেশের বাহিরে যে যেখানে অবস্থান করছেন সকলকেই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং মোবারক, ঈদ মোবারক। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখসৃত বাণী থেকে একটা বাণী তেলাওয়াত করেছি। আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি, পবিত্র ঈদ উল আজহার দিন ইমাম সাহেব যখন খুতবা পাঠ করে, খুতবার শেষে এই আয়াতি কারিমাটা তেলাওয়াত করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার কুরবানি, এই কুরবানিটা শুধুমাত্র আমার জন্য। আমি আপনাদের পরিষ্কার করে দিতে চাই, আমরা অনেক সময় একটা জিনিস খুব ভুল করি, মারাত্মক ভুল করি। এই ভুলটা একটু সংশোধনী দিচ্ছি যে আমরা যখন কুরবানি ক্রয় করি তখন আমরা বলি যে এটা আমার নামে কুরবানি, এটা আমার নামে কুরবানি দিচ্ছি, এই কুরবানিটা, এই পশুটা আমার নামে কুরবানি দিচ্ছি। এই যে আমার নামে, এটা হচ্ছে মানুষের ভাষাগত একটা ভুল। এটা আপনাকে বলতে হবে এরকম, কথাটা এরকম হবে যে আমার পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি দিচ্ছি, এটা আমার পক্ষ থেকে আল্লাহর নামে। এই কথাটা কিন্তু সংশোধনী দরকার। এটা আমরা অনেকেই ভুল করি। যদি ভুল করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আপনার এই ক্লাসটা ওই রকম নয়, ওই জন্য মাফ করে দিবেন। কিন্তু জানার পর এটা তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা সংশোধনী হওয়ার দরকার, এতটুকু ইলম অর্জন করার দরকার। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পর, খুব মনে রাখবেন, ফরজ নামাজের পর সালাম ফিরার পরে আয়ামে তাশরিক পড়াটা প্রত্যেক নর নারীর উপর ওয়াজিব করে দেওয়া হয়েছে। আয়ামে তাশরিকটা আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা একবার পড়া ওয়াজিব। মনে রাখবেন, নামাজের পর সালাম ফিরার পর একবার পড়বেন। অনেকে আমরা 2 বার 3 বার পড়ি, 2 বার 3 বার পড়া ওয়াজিব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাহ নয়, এটা তরিকা নয়। আপনি ইচ্ছাকৃতভাবে, এখানে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ, তার প্রশংসা করা হচ্ছে, সারাদিন আপনি পড়েন, মোটরসাইকেল চালাচ্ছেন আপনি পড়ছেন, গরুকে ঘাস খাওয়াচ্ছেন আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে একটা জিকির। কিন্তু খাস করে নামাজের পর জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ এই 23 ওয়াক্ত নামাজের পরে আপনার পড়া ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার সুযোগ এবং তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।